দেশ থেকে কাঁচা সবজি রপ্তানির ইতিহাস পুরনো হলেও কাঁচামরিচ রপ্তানির খবরটা একেবারেই নতুন। গেল কয়েক মাস আগে চট্টগ্রামের কয়েকজন ব্যবসায়ী পরীক্ষামূলকভাবে বিমানে করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাঁচামরিচ রপ্তানি শুরু করেন, কিন্তু তাতে খরচ হয় প্রচুর। পরে ক্রেতার ব্যাপক চাহিদা এবং খরচ কমানোর চিন্তা থেকে সমুদ্রপথে রপ্তানি শুরু করেন তারা। এখন সপ্তাহে দুবারে 40 মেট্রিক টন করে কাঁচামরিচ যাচ্ছে দুবাইয়ে। দেশে প্রচুর চাহিদা আছে চিলের, তবে কস্টিং এর কারণে ইন্ডিয়া থেকে যেহেতু একটা সি দিয়ে এক্সপোর্ট হচ্ছে, সেজন্য বাংলাদেশ থেকে যেহেতু এয়ারে যাচ্ছে সেটা কস্টিং এর সাথে মিলাতে পারে না, বিক্রি করতে পারে না। সুতরাং এখন যেহেতু সি দিয়ে শুরু হয়েছে, এখন ইনশাল্লাহ আমাদের এক্সপোর্ট ওদের সাথে ভালো হবে। রপ্তানির চিন্তাটা নতুন হওয়ায় এখন সীমিত পরিসরে চলছে কাঁচামরিচ বাছাই, প্যাকেটজাতকরণ। এক কন্টেইনার কাঁচামরিচ প্যাকেট করতে 50 জনের সময় লাগে মাত্র 2 দিন। তবে চট্টগ্রামের ভালো সংরক্ষণের ব্যবস্থা না থাকায় দ্রুত পচনশীল এ পণ্য নিয়ে বেকায়দায় রপ্তানিকারকরা। 4 আওয়ার্স থেকে আমাদের 48 আওয়ার্স পর্যন্ত এটার একটা লাইফ টাইম থাকে, মানে প্যাকেট করার, প্যাকেট করে কোল্ড রেফারে নেওয়ার জন্য। ওইটার জন্য আমাদের এখানে চট্টগ্রামের মধ্যে কোনো কোল্ড স্টোরেজ নাই। রপ্তানিযোগ্য কাঁচামরিচ উৎপাদন করতে কৃষকদের সচেতন করে তোলা জরুরি বলে মনে করেন রপ্তানি সংশ্লিষ্টরা। চট্টগ্রামে এবছর প্রচুর মরিচ হয়েছে। প্রথম জাত হয় না মরিচ, পরে আমরা এক্সপোর্টের জন্য বলার পরে এখন কৃষকরা কিছু ভালো সুন্দর জাতের মরিচ করতেছে। চট্টগ্রামে চকরিয়া, দুহাজারি ও পটিয়ার কাঁচামরিচই এখন বেশি পাঠানো হচ্ছে বিদেশে। এ পর্যন্ত 7টি প্রতিষ্ঠান কাঁচামরিচ রপ্তানির তালিকায় নাম লেখালেও আগ্রহী হচ্ছেন অনেকেই। নাসরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।